আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করছি মহান রব্বুল আলমিনের দরবারে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি যেন আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি, আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম, নোয়াখালী। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে কথা বলবো, যেটি না বললেই নয় এবং যেটি প্রত্যেকটা মানুষের খুবই আনন্দের একটি বিষয়, যেটা হচ্ছে বিবাহ। তো বিবাহ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নেয়ামত। কারণ নামাজ যেমন ফরজ, বিবাহ করাটাও কিন্তু তেমন ফরজ। তো এই ফরজ কাজটা আমরা অনেকেই কিন্তু এখনো শেষ করতে পারি নাই, বিভিন্ন ক্ষতির দিক থেকে, বিভিন্ন ক্ষতির কারণ থেকে। বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক মানুষ আমাদেরকে এসে বলেন যে, হুজুর, আমার মেয়েকে দেখতে এসেছে ছেলেপক্ষ, সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু হুট করে বিয়েটা ভেঙে গেল। শুধু একবার না, একাধিকবার ছেলেপক্ষ এসেছে আমার মেয়েকে দেখার জন্য। কোনো পক্ষ থেকে আমার মেয়েকে এঙ্গেজমেন্ট আংটি পরিয়েছে, 2-4 দিন পরে তারা নিষেধ দিয়ে দিয়েছে, বিয়ে হবে না। কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে, হ্যাঁ, মেয়েকে দেখার জন্য এসেছে, ছেলেপক্ষ এসে পছন্দ হয়েছে বলেছে, পরের দিন আবার না করে দিয়েছে। তো এইভাবে ঠিক ছেলের পক্ষ থেকেও একই অবস্থা। ছেলেরা বলতেছে বা ছেলের বাবারা বলতেছে যে ছেলেকে মোটামুটি পছন্দ হয় বা ছেলেরও পছন্দ হয়, উভয় কিছু ঠিক, কিন্তু হুট করে বিয়েটা ভেঙে যায়। তো এটা আসলে ভেঙে যাওয়ার কারণটা কি? তো আমাদের তদবির বিষয়ে বা আমরা যতটুকু জানতে পেরেছি, যে কোনো মানুষের উপর যখন ক্ষতিকর দিক অর্থাৎ নষ্ট, কুফরি কালামে নষ্ট থেকে থাকে, কোনো মানুষের বিবাহ যখন বন্ধ থাকে, হয় এমন অনেক যে আপনাকে কোনো মানুষ পছন্দ করে, জিন পছন্দ করে কিংবা মানুষ পছন্দ করে, আপনার বিয়েটা সে আটকিয়ে রাখবে, বন্ধ করে দিবে। যদি আশিক জিন হয়, আপনার বিয়ে বন্ধ করে রাখবে, আপনার বিয়ে হতে দিবে না। যদি মানুষ হয়, আপনাকে পছন্দ করে অথবা আপনার একসময় তার সাথে রিলেশনশিপে ছিলেন, আপনাকে বিয়ে করতে পারে নাই বিদায় আপনার বিয়েটা বন্ধ করে রেখেছে। তো এই ধরনের বিবাহ যদি বন্ধ থাকে, কসমিন কালেও কিন্তু আপনার বিবাহ সম্পন্ন হবে না। তো আজকে আমরা চলে আসছি এটার সমাধান নিয়ে। আপনারা নিশ্চয়ই থাম্বেলের মধ্যে দেখেছেন, ছেলে অথবা মেয়ে উভয়জনের বিয়ের সমাধান কিভাবে, আমরা আজকে এখানে কথা বলবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমি এখানে একটি তদবির দিয়েছি, নকশা। চতুর্দিকে হজরত জিব্রাইল, ইসরাফিল, 4 ফেরেশতার নাম লেখা আছে। এই 4 ফেরেশতার নাম লেখা আছে এই নকশাটি, অর্থাৎ আজকে আপনাদেরকে আমি 3টা নকশা দেব। এই 3টা নকশা আপনাদেরকে ব্যবহার করতে হবে। প্রথম যেই নকশা, এই নকশাটাকে আপনারা 3 খণ্ড লিখতে হবে মেশকো জাফরান কালি দিয়ে, সাদা একটা কাগজের মধ্যে। যেই কোনো সময়ে, যেই কোনো বারে লিখতে পারবেন। লেখার পরে এই 3 খণ্ড কাগজের 1 খণ্ড আপনি খাবেন, 2য় নম্বর খণ্ড নদীতে নিক্ষেপ করবেন, 3য় নম্বর খণ্ড আগুনে জ্বালিয়ে দিবেন। এরপর আসেন 2য় নম্বর তাবিজ দিতেছি, এটাও কিন্তু নকশা। এই 2য় নম্বর নকশাকে আপনাকে ভোজপত্রের মধ্যে লিখতে হবে। ভোজপত্রের মধ্যে লিখে এই তাবিজ আপনাকে এমন একটি জায়গায় রাখতে হবে আপনার ঘরের, যেই ঘরে কেউ ঢুকলেও এই তাবিজটা দেখতে পারবে না কিংবা এটা সরাই নিতে পারবে না। চাই সেটা যে কোনো সিক্রেট জায়গা হোক। সম্ভবত যদি যেটা ভালো হবে সেটা হচ্ছে আপনার বালিশের নিচে অথবা বালিশের ভিতরে যদি রাখতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে। 3 নাম্বার তাবিজ, কোরআনের একটি আয়াত। এই কোরআনের আয়াতটাকে আপনাদেরকে হরিণের চামড়া সংগ্রহ করতে হবে। হরিণের চামড়াতে এই তদবিরটি আপনাকে অঙ্কন করতে হবে। সেটা যে কোনো কলম দিয়ে অথবা কালি দিয়ে আপনাকে লিখতে হবে। লেখার পরে এটাকে আপনার সাথে ধারণ করতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাকে সর্বোচ্চ আমি 20 থেকে 25 দিন সময় দিচ্ছি ইনশাল্লাহ। কোরআনের এই আমল যদি আপনি করতে পারেন, আমি যেইভাবে বলেছি এইভাবে যদি আপনি করতে পারেন, সর্বোচ্চ 20 থেকে 25 দিন আপনার সময় এটার ভেতরেই
ছেলে পত্র মেয়ে পক্ষকে দেখবে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেখবে, উভয়কে দেখে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। তো আশা করব যাদের বিবাহ নিয়ে সন্দেহ সংশয় ছিল, আশা করব ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের সন্দেহ সংশয়টা চলে যাবে এবং যাদের বিয়ের নষ্ট ছিল সেগুলো ইনশাল্লাহ কেটে যাবে। তো বিবাহ বন্ধ যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কেটে ফেলতে হবে, কেটে ফেলার পরে ইনশাল্লাহ আপনার বিয়েটা হয়ে যাবে। তো আশা করব ইনশাল্লাহ সবাই আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং যারা বুঝতে পেরেছেন, যাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই ইনশাল্লাহ আপনার ভিডিওটি শেয়ার করবেন, যেন অন্য একজন মুসলমান ভাই যেন এই ভিডিওটি দেখে এবং যেন সে উপকৃত হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।